বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখলে কয়েকদিনেই তা সম্ভব হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের পড়া এই খুবটা বিপজ্জনক। তবে সবাই এই ইয়াটা ঠিক আমরা যখন ছয় লিখি ইয়াটা ঠিক ছয়ের মতন দেখা যায়, ছয়ের মতো দেখা যায় তার হামিয়া ছয়ের মতো দেখা যায় তার নামিয়া যদি ছয় না থাকে একটি আলের নিচে দুইটি ফোঁটা থাকলে তার নামিয়া কতক্ষণ বড় পর্যন্ত শব্দ মুখস্থ হয়ে হবো পাকা না। তাহলে এটা হইয়া এটা হইয়া ইয়া ডবল ইয়া double ইয়া ডবল ইয়া ইয়া ইউ ইয়া ডবল ইয়া বাম থেকে ডান দিকে সবাই কই একটা কথা সেটা হলো এই দুটি ইয়া ছাড়া পড়াতে আরো একটা ইয়া আছে, সেই ইয়া দিচ্ছে ওটাও নেই, ছয়ের মতো দেখা গেল সেটা হলো এই দেওয়া আছে। এই যে একটা আল, এই একটা আলের মতন দেখা যায়, এটাও ইয়া। এই যে একটা আল, এটা একটা ইয়া। আমরা অনেকে এটাকে চিনি না। হ্যাঁ, এটা আমাকে চিনতে হবে। এটা কি বর্ণশিক্ষার মধ্যে পাবো? এটা বর্ণশিক্ষার মধ্যে কোরআনে আছে, তাই বর্ণ শিখবো না কেন? কোরআনে আছে, কিন্তু আমাদের কাছে পড়ানো হয় না, এবং কেউ অনেকে জিজ্ঞাসা করলে তুমি এটা কেন দেওয়া আছে তা তো জানি না, এরকম কথা বলে। যাই হোক, আমরা জানলে এটা আমাদের অক্ষর এবং সেটা বানান ঠিক করে নেবো। এবার আমরা বানান করে বললাম, এবার আমরা বানান ছাড়া এক বিষয়টা বলি। ইয়া মি না মা উই ইয়া সান বি ইয়া রু বি ইয়া তা ই মা এই বাম থেকে ডান দিকে আবার কই তা ই মা রু বি ইয়া সা বি ইয়া মা উই ইয়া ইয়া মি না। কতক্ষণ করবো বাগানা হওয়া পর্যন্ত আমরা ততক্ষণ আমরা ইয়ে করে যাবো, যতক্ষণ আমরা বাগানা হই। খবরদার কোনো সময় যেন এই পূর্বের পড়াকে ঠিক না করিয়া আমরা যেন সামনের পড়া না করি। এবার আমাদের একটা লাইন দেওয়া দেখা যাচ্ছে যে এই বিচ্ছিন্ন 8টা অক্ষর, এই 8টা অক্ষর পড়া হয়েছে। এখন এই অক্ষরগুলো আমার মনে আছে কিনা তাই আমরা দিয়েছিলাম, তবে আমরা যেভাবে এখন পড়া পাকা করে পড়াই তখন আর এটা আমাদের দরকার পড়ে না, আমাদের কোনো পড়ার বাকি নেই। আমরা পাকা না হয় পর্যন্ত পরের পড়া পড়ি না, সুতরাং এই পড়াটা খুব একটা দরকার পড়ে না। তবু একটা আমরা এটা বলে দিই, এটা কি অক্ষর হবে? তা ইয়া মিম আলিফ নুন বা লাম র। আমি তিতি করি রা লাম বা নুন আলিফ মিম ইয়া তা। এখন আমরা এই দিক থেকে জবর দি করে দিতে পারি, এই যে জের আছে জেতি করে দিতে পারি, এই দিক থেকে যে জের আছে জেতি করে দিতে পারি, আবার পেশ আছে পেশ দিয়ে করে দিতে পারি। আমরা তো আমরা যত পাবো, যত আমাদের জিব্বা নড়বি ততই আমাদের চাপ, এটা আমার হয়ে যায়। তখন আমরা আবার একটা অক্ষর পড়লাম ইয়া। এই ইয়াটা কিন্তু বিপজ্জনক অক্ষরের মধ্যে একটা বিপজ্জনক অক্ষর মানে যে অক্ষর উচ্চারণ করে অন্য অক্ষর বিপজ্জনক অক্ষর।
বিপজ্জনক অক্ষর কাকে কয়? যে হয়ে যায় বিপজ্জনক অক্ষর কাকে কয়? বিপজ্জনক অক্ষর কাকে কয়? যে অক্ষর উচ্চারণে অন্য অক্ষর হয়ে যায় বিপজ্জনক অক্ষর তাকে কয়। হ্যাঁ, তারা অক্ষরকে ভালো করে আদায় করলে ওই অক্ষরটা হয়ে গেলে অন্য অক্ষর হয়ে যাবে। ওটা যেমন ইয়াদের ই, আমরা ইয়াদের ই করতে পারি, হ্যাঁ ই করতে পারি, অর্থাৎ হামদা হয়ে যেতে পারে অথবা আইন দিয়ে যেতে পারে। এই জন্য এটাকে বিপজ্জনক হবে। আমরা সেই বিপজ্জনক অক্ষরটা আমাদের সামনে করা আছে, উদাহরণ এবার আমরা তাহলে এই লাইনটা আমরা কি বাংলা মনে করবো না বাংলা ছাড়া? এটা বানান করে পড়বো না, এটা তো আমাদের বানান করে পড়া তো শেষ হয়ে গেছে। এটা বানান ছাড়া। এটা বানান ছাড়া এই যে দম দিয়ে তা ইয়া মা তা না বা লা প্র দিয়ে বলি রি রি লি বি নি ই মি ই তি। আবার যদি আমরা পেরে দিয়ে বলি রো লো মো নো উ মু ইউ তু। আমরা নিজেকে পরীক্ষা করবো, নিজে পরীক্ষা করবো যে আমি পারি কিনা। হ্যাঁ, এটা আমাকে দেখতে হবে। তো আমাদেরকে পারার দাবি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত